হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চালের গুঁড়ো দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এজন্য আমি প্রথমেই গ্যাসে একটা বেশ ভারী কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা কাস্ট আয়রনের কড়াই নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। 2 কাপ জল দিয়ে দিলাম। এরপর জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর একটু জলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন জলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে লবণটাকে মেশানো হয়ে গেছে। এরপর এখানে আমি ছোট চামচের 1 চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে একটা কাঁচা আলু নিয়েছি। আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আলু দিয়ে যদি এই চালের গুঁড়োর সাথে এই রেসিপিটা তৈরি করা হয়, এটা অনেকটা এর স্বাদটা কচুরির মতো হয়, খেতে ভীষণই টেস্টি হয়। এটা সকালবেলা জলখাবারে বা রাত্রে ডিনারও বানিয়ে নিতে পারেন। দারুণই একটা টেস্টি খাবার। তো এইভাবে দেখুন আমি একটু আলুটাকে গ্রেটারের সাহায্যে এভাবে ঘষে ঘষে গ্রেট করে নেব। দেখুন আলুটা এখানে গ্রেট করা হয়ে এসেছে। এইভাবে আলুটাকে গ্রেট করে নিলাম। তারপর জলের সাথে আলুটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তাহলে আলুটা খুব ভালো মতো জলের মধ্যে মিশে যাবে। যেহেতু খুব পাতলা করে ঝিরিঝিরি করে গ্রেট করা আছে, আলুটা সঙ্গে সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে এবং সাথে লবণও দেওয়া আছে। তো এইভাবে দেখুন আমি আলুটাকে দিয়ে খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিলাম। এরপর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। গোটা জিরে দিলেও এর মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসে, সেই জন্য আমি গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা দেওয়ার পরও আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন জলটা খুব ভালো মতো ফুটে এসেছে। এই সময় আমি ওই মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি। এরপর আমি চালের গুঁড়োটাকে এই জলের মধ্যে অল্প অল্প করে পুরোটাই দিয়ে দেব। দেখুন প্রথমে অল্প অল্প করে একটু চালের গুঁড়োটা দিয়ে দিলাম, তারপর এইভাবে হাতার সাহায্যে মেশাতে থাকবো। এইভাবেই মেশাতে মেশাতেই পুরো চালের গুঁড়োটাই দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ পরিমাণে জল নিয়েছি। যতটা চালের গুঁড়ো ততটা পরিমাণেই জল নিতে হবে। তাছাড়া এখানে যে আমি আলুটা দিয়েছি, আলুটাও অনেকটা বাইন্ডিংয়ের কাজ করবে। তো এই জন্য এখানে আর খুব বেশি জলের প্রয়োজন নেই। এই জল দিয়েই পুরো মিশ্রণটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি হাতার সাহায্যে খুব ভালো করে এটাকে প্রায় 5 থেকে 6 মিনিট একদম লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন এইভাবে আমি এটাকে একদম লো ফ্লেমে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে মেশানো হয়ে গেলে গ্যাস অফ করে দিয়েছি। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে এই অবস্থাতে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। তারপর সমস্ত মিশ্রণটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। এটা এখনো পর্যন্ত খুব ভালো মতোই গরম আছে। থালার মধ্যে নিয়ে আমি আবারও অল্প ঠান্ডা করে নেব, যাতে এটাকে হাত দিয়ে ছোঁয়া যায় সেই রকম একটু ঠান্ডা করে নিতে হবে। আবার একটু গরমও থাকতে হবে, তাছাড়া এটা শক্ত হয়ে যাবে। তো সমস্ত চালের মিশ্রণটাকে আমি এইভাবে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এরপর যখন এটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি হাতে করে এর একটা খুব সুন্দর মতো মণ্ড তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার আজকে এই চালের গুঁড়ো দিয়ে তৈরি ভীষণই টেস্টি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এরপর আমি 2 হাতে করে চেপে চেপে এর একটা খুব সুন্দর মতো মণ্ড তৈরি করে নিচ্ছি। যেভাবে আমরা লুচি বা পুরি তৈরি করি সেই রকমের একটা শক্ত ডো তৈরি করব। খুব বেশি নরম ডো তৈরি হবে না, একটা মিডিয়াম শক্ত এরকম ধরনের ডো তৈরি হবে। দেখুন এইভাবে হাতের সাহায্যে এটাকে তৈরি করে নিচ্ছি। এটাকে মাখার সময় হাতে তেল বা চালের গুঁড়ো লাগিয়ে নেবার কোনো প্রয়োজন নেই, এমনিতেই এটা খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে। দেখুন আমি হাতের সাহায্যে বারবার এটাকে খুব সুন্দর করে নিয়ে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। দেখুন এরপর আমি এটাকে খুব সুন্দর মতো করে মেখে নিয়েছি। এরপর এর থেকে আমরা যেভাবে লুচি তৈরি করি সেই লুচি তৈরি করার মতো ছোট ছোট ডোয়ের মতো তৈরি করে নেব। দেখুন আমরা যেমন কচুরি বা লুচি তৈরি করার জন্য যেভাবে ডো তৈরি করি সেরকম ছোট ছোট আকারের লেচি এর থেকে কেটে নেব। এভাবে 2 হাতের সাহায্যে এটাকে একটু আবারও মেখে নিলাম। তারপর এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে কয়েকটা মতো তৈরি করে নেব। এই রেসিপিটা বন্ধুরা একদম কচুরির মতো টেস্ট হয়। সকালে ব্রেকফাস্টে যদি আলুর তরকারি বা যে কোনো
রাজমা মশলা বা ছোলা এরকম তরকারির সাথে সার্ভ করা হয়। এটা একদম কচুরির মতো টেস্ট হয়। আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। তো দেখুন এইভাবে আমি ছোট ছোট লেচির মতো করে তৈরি করে নেব। এইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন একদম লুচির যেরকম লেচি তৈরি করি আমরা সেই রকমই তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে বাটিতে করে একটু শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর এতে আমি একটু করে শুকনো চালের গুঁড়ো দেব আর লুচির মতো করে সাইজের মেলে নেব। খুব বেশি বড় সাইজের করব না, সাধারণত লুচি বা কচুরি যেরকম সাইজের হয় সেই রকম সাইজের করে এটাকে আমি মেলে নেব। একটু চালের গুঁড়ো দিয়ে দিলে এটা নিচের দিকে লেগে যাবে না। এরপর আমি হালকা হাতে একটু এভাবে মেলে নেব। এটা মেলার সময় চারিদিকে হয়তো ফেটে যাবে, কিন্তু ফেটে গেলেও এটাতে কোনো অসুবিধে নেই, যেহেতু আমি এটাকে আবারও ছোট বাটি দিয়ে গোল করে কেটে নেব এবং কিনারাগুলো বাদ দিয়ে আবারও সেটা থেকে লুচি তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি ছোট ছোট লুচির মতো মেলে নিয়েছি। এরপর একটা ছোট সাইজের বাটি নিয়েছি, বাটির সাহায্যে এইভাবে মধ্যিখানে এটাকে গোল করে কেটে নেব। তাহলে এগুলো দেখতেও বেশ সুন্দর হবে এবং ছোট ছোট একই রকম সাইজের তৈরি হবে। তো দেখুন এরপর আমি এটাকে রেখে দিলাম। এটা দিয়ে আমি আবারও লুচি তৈরি করে নেব। এইভাবে আমি এটাকে কেটে নিয়েছি। দেখুন এগুলো কত সুন্দর ছোট ছোট হয়েছে এবং এগুলো খুব বেশি ফাইন একদম পাতলা হবে না, একটু মোটা মোটা হবে, তবে এগুলো ভালো হবে। এরপর আবারও একটা লেচি নিয়ে নিয়েছি, তাতে চালের গুঁড়ো মাখিয়ে আবারও হালকা হাতে এটাকে মেলে নিচ্ছি। এইভাবে মেলে নেব, তারপর বাটি দিয়ে আবারও একই সাইজের করে কেটে নেব। এই রেসিপিটা বন্ধুরা আপনারা সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে দু রকমের সময়ে বানিয়ে নিতে পারেন। এটা ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এইভাবে আমি আবারও একটা কেটে দেখিয়ে দিলাম। এইভাবে আমি যতগুলো লেচি তৈরি করেছিলাম সমস্তগুলোর থেকে আগে সবগুলো মেলে নেব, তারপর এগুলোকে আমি ছেঁকে নেব। এদিকে আমি গ্যাসে কড়াই আগে থেকে বসিয়ে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এই রেসিপিটি করার সময় তেল কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। তার জন্য তেল খুব ভালো গরম করে এটাকে হাই ফ্লেমেই ভেজে নিতে হবে, লো ফ্লেমে ভাজা যাবে না। গ্যাসের ফ্লেমটা হাই অবস্থাতে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে প্রত্যেকটা পুরি বা লুচি খুব সুন্দর মতো এরকম ফুলে আসবে। তো দেখুন প্রথমবারে পুরিটি কি সুন্দর মতো ফুলে এসেছে। এইভাবে হাই ফ্লেমে ভাজলে প্রত্যেকটা পুরি খুব ভালো মতো ফুলবে। দেখুন এরপর এটাকে আমি তুলে নিলাম। এইভাবে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ফুলে আসবে খুব ভালো মতো। দেখুন খুব ভালো মতো ফুলে আসছে। এরপর এক পিঠ উল্টে দেব। এইভাবে যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে প্রত্যেকটা পুরি খুব ভালো মতো ফুলবে। দেখুন এটাকেও আমার ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর মতো ফুলে এসেছে, এবং এর মধ্যে যে গোটা জিরে দেওয়া আছে এবং কাঁচা আলু দেওয়া আছে, এই জন্য এর টেস্টটা অনেকটাই কচুরি মতো হবে। এটা খেতে অসাধারণ হয় বন্ধুরা। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এরপরে আমি এইভাবে সমস্ত পুরিগুলোই একটা একটা করে ভেজে নেব, তারপর এগুলো প্লেটে সার্ভ করে দেব। দেখুন এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে আমি এইভাবে সমস্তগুলো নিয়ে সার্ভ করে দিলাম। দেখুন এখানে সবগুলো পুরি আমি সার্ভ করে দিয়েছি। তো এই রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর এটাকে আমি রাত্রেবেলা এটা আমি ডিনারে বানিয়েছিলাম, আপনারা এটাকে সকালে ব্রেকফাস্টও তৈরি করে নিতে পারেন। এই জন্য আমি এটাকে রাজমা মশলা করেছিলাম, রাজমা মশলার সাথে এটাকে আমি সার্ভ করে দিলাম। এটাকে আপনারা যে কোনো সবজির সাথে সার্ভ করতে পারেন, ভীষণই টেস্টি হয়। এটাকে প্লেন আলুর তরকারি বা যে কোনো ছোলার ডাল বা রাজমা মশলা এরকমভাবে সার্ভ করতে পারেন। দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। ভীষণই আলু দেওয়ার জন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে হয় এবং প্রত্যেকটা পুরি সমানভাবে ফুলেছিল। দেখুন ফুলকো ফুলকো হয়েছিল প্রত্যেকটাই। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।